সংখ্যাতত্ত্ব অনুসারে এই বছরটা কেমন যেতে পারে, অর্থাৎ 2026, অর্থাৎ যাদের জন্মসংখ্যার কম্পোজিট ভ্যালু বা মূলাঙ্ক 1, 2, 3, মূলাঙ্ক কীভাবে আমরা ডিসাইড করবো না, ধরুন কারো জন্মসাল মানে তারিখ আর কি 1-1-2000, আপনি যোগ করুন 1 + 1 + 2 0 যোগ হলো, তাহলে 1-1-2 2 4, অর্থাৎ সে হচ্ছে 4-এর জাতক। ঠিক এইভাবে যারা 1-এর জাতক অর্থাৎ রবি, তাদের 2026 সালটা কেমন যাবে। সরকারি চাকরি কিন্তু ভালো যোগ রয়েছে তাদের ক্ষেত্রে, সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, সরকারি চাকরির যোগ রয়েছে। বাবার কাছ থেকে বিশেষ সাহায্য প্রাপ্তি, সেটা অর্থ হতে পারে বা অন্য দিক থেকে সাহায্য, বাবার থেকে, পিতৃস্থান থেকে। লটারিতে লাভ বড়, যদি লাস্টের ডিজিট যদি 1 থাকে। যারা লটারি কাটছেন, যারা রবির জাতক 1, তাদের লটারি যারা কাটছেন দেখে নেবে যে লাস্টের সংখ্যাটা যদি 1 থাকে, সেক্ষেত্রে কিন্তু ভালো টাকা আসতে পারে। পরের পয়েন্ট হচ্ছে যে যাদের ট্রান্সফারেবল জব, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় চাকরির জন্য, তাদের জন্য কিন্তু এই বছরটা কিন্তু ভালো নয় রবি জাতকদের ক্ষেত্রে। 2016 থেকে 22 এর মধ্যে জন্মগ্রহণ করা ছাত্রছাত্রীরা অঙ্কে ভালো রেজাল্ট করবে। অঙ্কে কিন্তু আশাতীত ভালো রেজাল্ট আসবে। যারা 90 পায় তারা 100 পাবে, আবার যারা ফেল করবো মনে করবে তারা টায়াটায় পাসও করে যাবে, এরকম আর কি। চালের ব্যবসা বা আলুর ব্যবসা যারা করছেন তাদের জন্য কিন্তু এই বছরটা কিন্তু খুব ভালো। চালের ব্যবসা বা আলুর ব্যবসায় কিন্তু ভালো মুনাফা রোজগার করতে পারবেন। আইটি সেক্টরে যারা চাকরি করছেন রবি জাতকরা, তাদের ক্ষেত্রে কিন্তু বারবার বিদেশ যাত্রার যোগ, একাধিকবার বিদেশ যাত্রার যোগ, এবং সেটা প্রমোশন, ওপরের দিকে ওঠার জন্য। দাম্পত্য জীবনে স্বামীর দিক থেকে বঞ্চনা, অর্থাৎ স্বামী কিন্তু অন্য কোনো সম্পর্কে আসক্ত থাকতে পারে বা যুক্ত থাকতে পারে, এটা করতে পারে। এবার আসছে 2, অর্থাৎ চন্দ্রের জাতক। চন্দ্রের জাতকদের ক্ষেত্রে এবছর কীরকম যেতে পারে। মায়ের শরীর ভালো যাবে না, মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, মায়ের স্বাস্থ্যের জন্য সচেতন থাকা উচিত। 2 নম্বর হচ্ছে যারা লিকুইড জাতীয় ব্যবসা করছে, অর্থাৎ জল, তেল, দুধ বা জলজ পদার্থ যেমন মাছ, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা কিন্তু ভালো মুনাফা লাভ করতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে দাম্পত্য জীবনে স্ত্রীর অসুস্থতা বা স্ত্রীর থেকে খারাপ ব্যবহার, স্ত্রীর সাথে ঝামেলা অশান্তি বা স্ত্রীর অসুস্থতার কারণে দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা আসতে পারে, এবং তার জন্য অসুস্থতা হলে ডাক্তারের পেছনে প্রচুর টাকা খরচ হতে পারে। 2007 থেকে 11 পর্যন্ত যারা জন্মেছে, 2007 সাল থেকে 11 পর্যন্ত যারা জন্মেছে, তাদের কিন্তু কনসেন্ট্রেশন পাওয়ার, অর্থাৎ মনোযোগ মানে ক্ষমতাতে কিন্তু প্রবলেম আসবে। কনসেন্ট্রেট করতে পারবে না, কিছুতেই পারবে না, সবসময় মন উড়ে যাবে। ঠান্ডা লাগা বা জল থেকে বিপদ চন্দ্রের জাতকদের জন্য এই বছর কিন্তু রয়েছে 2026টা। ঠান্ডা লাগা বা জল থেকে বিপদ। যাদের জন্মসাল 1995 থেকে 1999 পর্যন্ত, সেই সব মেয়েদের যাদের অনেকদিন ধরে বিয়ে আটকে আছে, বিয়ে হচ্ছে না, জ্যোতিষীর কাছে গেছেন, টাকা খরচা করছেন, কিন্তু কোনো প্রতিকার হচ্ছে না, তাদের কিন্তু হঠাৎ করে বিয়ে হয়ে যাবে। এই বছরটা কিন্তু ভালো। আমি পরের যে সংখ্যা তাতে আসছি সেটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির ক্ষেত্রে সব থেকে প্রথমে বলি যে আমরা যারা জ্যোতিষীদের জন্য, বৃহস্পতির জাতক যারা আছে তাদের জন্য কিন্তু সময়টা কিন্তু বিশেষ ভালো, তাদের পেশাগত জায়গাটা কিন্তু ভালো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে দাম্পত্য অশান্তি এমন বাড়বে যে সেটা থেকে কিন্তু থানা পুলিশ পর্যন্ত গড়াতে পারে বৃহস্পতি জাতকদের। 3 নম্বর, পিএইচডিতে যারা পিএইচডি করছে, পিএইচডিতে কিন্তু যাদের ফাইনাল ইয়ার বা তাদের কিন্তু এক চান্সে ক্লিয়ার নাও হতে পারে বা থেমে থাকতে পারে বা বাধা আসতে পারে। মানে এমন ব্যাপার পিএইচডি ক্ষেত্রে যেগুলো হয়ে যাওয়ারই চান্স আর কি, মানে একদম 99% হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে বাধা এসে কিন্তু সেটা আটকে দিতে পারে 2026 সালটা। 2012, 14, 15, 17 এই যে 4টে আমি সাল বলছি, এই 2012, 14, 15, 17 এই সালে জন্মানো ছাত্রছাত্রীরা ইংলিশ এবং ফিজিক্যাল সায়েন্সে নম্বর কিন্তু খারাপ আসবে। 2012, 14, 15, 17 ছাত্রছাত্রীরা ইংলিশ এবং ফিজিক্যাল সায়েন্সের নম্বর কিন্তু খারাপ আসবে। হসপিটাল বাবদ কিন্তু মানে ডাক্তারি খরচা বাবদ কিন্তু প্রচুর টাকা বেরিয়ে যেতে পারে বৃহস্পতি জাতকদের। 2026 সালে ডাক্তারের পেছনে প্রচুর টাকা খরচ হতে পারে।